দেশে যা ছিল ধন সম্পদ সব লুটপাট করে তারা খেয়েছে। কথা কোন ঠিক কিনা? তবে আমরা আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে দ্ব্যর্থ কণ্ঠে এই কথার ঘোষণা আমরা দিতে চাই যে দেশের সম্পদ তাড়াতাড়ি করে দেশে ফিরে আনো। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে জেলখানার ভিতরে আটকিয়ে রেখেছ বছরের পর বছর, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে অন্যায়ভাবে মেরেছ, আর যাদেরকে আটকিয়ে রেখেছ বছরের পর বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখেছ, অনতি বিলম্বে তাদেরকে জাতির কাছে ফেরত দাও। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটা চান? কোরআন উপরে থাকবে না মানুষের বানানো আইন উপরে থাকবে? জোরে বলেন না, কোনটা উপরে থাকবে? নবীজি বললেন, নবীজির আগমনটা একটু দেখেন খুব ভালো করে, খেয়াল না করলে আজকের বয়ানটা বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, নবীজির আগমনের আগে যে গ্রিন সিগন্যাল আছে, সিগন্যালগুলো একটার পর একটা আমি আপনাদেরকে বর্ণনা করব। যেহেতু বুদ্ধিমান কর্তৃপক্ষ আজকে বলেছে রিসালাতের শান নিয়ে বয়ান করার জন্য, নবীজির আগমনের আগে কি কি গ্রিন সিগন্যাল ছিল একটার পর একটা আমরা দেখতে থাকবো। আল্লাহ দেখার তৌফিক দিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। নবীজি বলেন, আমার জন্মের আগে এই পৃথিবীতে রব্বুল আলামিন কয়েকটা বড় বড় গ্রিন সিগন্যাল দিয়েছেন। তার ভিতরে একটা বড় সিগন্যাল হলো এই ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাত আন্নাহু খরাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। রাওয়াহু আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবীজি বলেন, আমি যখন আমার মা জননীর পেটের ভিতরে ছিলাম তখন আমার মা আমাকে গর্ভের ভিতরে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন? যে মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? কথা কোন, সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। একবার সুবহানাল্লাহ বলবেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। কয়বার বললে? একবার। আমি যখন এই ওয়াজ করছিলাম, এক বুদ্ধিমান শ্রোতা আমার প্রশ্ন করলো, হুজুর একবার সুবহানাল্লাহ বললেই তো ফাঁকা জায়গা ভরপুর, দ্বিতীয়বার বললে সওয়াব জায়গা হবে কই? দ্বিতীয়বার বললে সব জায়গা হইব কই? আমি বলি যে ভাই এখন কি দিন না রাত? সে আমাকে বললো যে হুজুর এখন তো রাত। তা আমি বললাম যে সকালবেলায় যে দিন ছিল, দিন গেল কই? কথা বুঝেন নাই বোধ হয়। যেখানেই রাত সেখানেই দিন। আল্লাহর কাছে সওয়াব রাখার জায়গার কোনো অভাব নিচে ফিরে যায়। নবীজি বললেন, মায়ের পেটের ভিতরে আমি যখন ছিলাম, আমার মা পেটে ধারণ করে আমাকে স্বপ্নে দেখেছিল যে আমার মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। রাষ্ট্রীয় ভবন আলোকিত কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এমন একটা স্বপ্ন দেখতে পারলো না যেই স্বপ্ন শুধু মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল আলোকিত হয়েছে? এমন স্বপ্ন দেখেন নাই। কি স্বপ্ন দেখলেন? যে রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে ইসলাম থাকবে নিচে আর মানুষের বানানো আইন থাকবে উপরে, না ইসলাম থাকবে উপরে? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম উপরে থাকবে। এই জন্য রাষ্ট্রীয় ভবন মানে কি? সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, মন্ত্রণালয়, চেয়ারম্যান অফিস, মেম্বার অফিস, এমপির অফিস, মন্ত্রীর অফিস আছে নাকি নাই? এগুলিকে আমাদের দেশে কি বলা হয়? রাষ্ট্রীয় ভবন। জোরে কন্যা কি বলা হয়? রাষ্ট্রীয় ভবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মা আমেনা স্বপ্নের ভিতরে দেখলেন যে নূর বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশ বলা হয়, 4-5টা দেশকে একত্রিত করে বলা হয় শাম দেশ। অর্থাৎ সেই কালের সিরিয়া, সেই কালের দামেস্ক, সেই কালের ফিলিস্তিন, সেই কালের
ফিলিস্তিন, সেই কালের লিবিয়া সহ 4-5টা দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জন্মের আগের সিগন্যাল। কিসের আগে? তো জন্মের আগে যদি এই সিগন্যাল হয়, তাহলে জন্মের পরে এই সিগন্যালের দায়িত্ব পালন কাজ বাড়বে না কমবে? আপনারা বলেন, বাড়বে না কমবে? সেই কাজে যারা আঞ্জাম দেয় তারাই আজকে জালেমদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? তারাই আজকে জালেমদের টার্গেট, তারাই আজকে জেলখানায়। সৌদি আরবের মতো দেশে প্রায় 3000 আলেম, কাবা শরীফের কয়েকজন ইমাম সহ প্রায় 3000 আলেম আজকে জেলখানায় সৌদি আরবে। নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমানে আমি ধন্যবাদ দেই, সৌদি দুঃখের বিষয় সৌদি আরবকে ধন্যবাদ দিতে পারলাম না। ধন্যবাদ দেই কাতারকে। কাদেরকে ধন্যবাদ দেই? কাতারকে। বর্তমান আরব বিশ্বে কাতার এমন একটা দেশ যারা ইহুদি এবং খ্রিস্টানদের গোলামি করে না, ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে না। ফিলিস্তিনিরা চেয়েছিল, ইসরায়েলের ইহুদিরা চেয়েছিল ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কাতারে খেলা দেখতে আসবে। কাতার গভর্নমেন্ট বলেন যে না, আমার দেশ কর্তৃক এখনো আমরা ইসরায়েলকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেই না। এজন্য আমাদের দেশে খেলা দেখতে আসতে হলেও আমাদের দেশে মুসলমানদের পাসপোর্ট হাতে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার দেশে খেলা চলতে পারে কিন্তু বেহায়াপনা চলবে না, কাতার গভর্নমেন্ট বললেন। এই জন্য তারা বিশ্বকাপ খেলার মাঠে, যেখানে আজীবন খেলা হয়, সেই খেলার মাঠে কেমনি ইমামতি করে, কেমনি নামাজের জামাত হয়, এটা আপনারা কয়েকদিন আগে দেখেছেন। দেখছেন নাকি দেখেন নাই? এই জন্য কাতারকে ধন্যবাদ জানাই যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্ন বাস্তবায়নের মুখোমুখি আছে। আল্লাহ আরো অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাই সব আছেন আপনারা আমার সাথে? খুব ভালো করে সুন্দর করে মেসেজগুলো নিয়ে যাবেন একের পর এক। 2 নম্বরে মেসেজ হলো, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াতের শুরুতেই নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি বললেন, হে মানব সকল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, তিনি তো কোনো এলাকার নবী না, শুধু মক্কা শরীফের নবী না, শুধু মদিনা শরীফের নবী না, শুধু বাংলাদেশের নবী না, তিনি আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যদ্দূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের এরিয়া তদ্দূর। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কালেমা পড়ো তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। খাবারের অভাব হবে না, দুর্ভিক্ষের পদধ্বনি শোনা লাগবে না, মারামারি কাটাকাটি হানাহানি নিরাপত্তাহীনতার বলি তোমাদেরকে আর শোনা লাগবে না। যদি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কালেমার দাওয়াত দিতে লাগলেন। এবার আবু জাহেল, ভালো করে শুনেন, 2 নম্বর সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেখেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, উকবা ইবনে আবি মুঈদ, এরা ছিল আবু জাহেলের বড় বড় মন্ত্রী। এবার আবু জাহেলের মন্ত্রীরা, আবু জাহেলের যে তথ্যমন্ত্রী ছিল, এই তথ্যমন্ত্রীর নাম ছিল ওলীদ ইবনে মুগিরা। নাম কি? ওলীদ ইবনে মুগিরা। যদি নাম মনে না থাকে, আপনাদের বাসা বাড়িতে এলাকায় উঠানের কোনা দিয়ে এরকম মুগুর আছে না, মুগুর বুঝেননি আপনারা? এই মুগুরটা মনে রাখবেন, তাহলে মুগিরা মনে থাকবে, ঠিক কিনা গো? এর নাম হলো ওলীদ ইবনে মুগিরা, আবু জাহেলের তথ্যমন্ত্রী। আবু জাহেল, তার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, কারণ তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। নাম কি?
নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। যখন ইসলামকে প্রত্যাখ্যান করলো, ইসলাম মানলো না, নাম হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ গজ মূর্খ, মূর্খের বাপ। নাউজুবিল্লাহ কবেন না? যতই বুদ্ধিজীবী বাপ, মাথার দিকে তাকাইলে সাদে মাল নাই, মনে হয় যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কথা কোন ঠিক কিনা? যতই বুদ্ধিজীবী ভাব হোক না কেন, যদি ভিতরে ইসলাম না থাকে, ডক্টর হতে পারো, ফক্টর হতে পারো, প্রক্টর হতে পারো, রেক্টর হতে পারো, কিন্তু তোমার ডক্টর, ফক্টর, প্রক্টর, রেক্টর এর শুরুতে আরেকটা শব্দ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যোগ করে দিয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, ডক্টর হতে পারো, তোমার নাম হবে মূর্খ ডক্টর, তোমার নাম হবে মূর্খ রেক্টর, তোমার নাম হবে মূর্খ প্রক্টর, যদি তোমার ভিতরে ইসলাম না থাকে, ইসলামের আলো না থাকে। প্রিয় ভাই সব, আবু জাহেলের তথ্যমন্ত্রী নাম হলো, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জাহেল বলল, ওয়ালিদ ইবনে মুগীরা, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন, দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আসলে তো তুমি একটু তথ্য নিয়ে দেখো, তুমি একটু তথ্য নিয়ে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের মূল উদ্দেশ্যটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের মূল উদ্দেশ্য কি? একটু তথ্য নিয়ে দেখো। এবার ওয়ালিদ ইবনে মুগীরা তার প্রেসিডেন্টের হুকুম মোতাবেক তথ্য নেওয়া আরম্ভ করলো। তথ্য নিতে নিতে কিছুকাল পর আবু জাহেলের দরবারে এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বললো, যাবো না, আমার কাছে একটা তথ্য আছে, আমার কাছে 5টা রিপোর্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার দাওয়াত কি চায়, রিসালাতের শান কি, শানে রিসালাত কি, কি চায়, আমার কাছে রিপোর্ট হলো 5 খান। জোরে বলেন কয়টা? 1 নাম্বার রিপোর্ট হলো ইন্না লাহু লাহালাওয়া, কোরআন সম্পর্কে, নবুয়ত, রিসালাত, দ্বীন ইসলাম সম্পর্কে 1 নাম্বার রিপোর্ট হলো ওয়া ইন্না লাহু লাহালাওয়া। এই কোরআন, এই ইসলাম, তার দাওয়াত, তার কালেমা যতই শুনি ততই মধুর লাগে, যত শুনি ততই মধুর লাগে। আপনাদের কাছে মধুর লাগে কিনা কোন? জোরে বলেন, লাগে কিনা? সূরাতুল ফাতিহা জীবনে যে একবার শিশুকালে মুখস্থ করেছি, দৈনিক 17 বার, 15 বার, 20 বার পড়ি, কিন্তু তারপরেও মজা লাগে নাকি লাগে না? যেরকম লাগে কিনা? শুধু তাই না, যদি আপনাদের এই মাঠে শুধুমাত্র সূরাতুল ফাতিহার তাফসীর হয় কিয়ামত পর্যন্ত, তারপরেও কোন শ্রোতা বলতে পারবে না যে আজকের তাফসীরটা পুরান লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ এই ব্যাখ্যা করার দায়িত্ব কার? কোরআনে কারীম বলছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী, আপনি বলো, যদি কালি রূপে বানাও তুমি তাম সমুদ্রের পানি, তবু লেখা শেষ হবে না মহান প্রভুর বাণী। লিখতে লিখতে শেষ হয়ে যাবে ওই সব কৃত্রিম কালি, তবু দেখিবে ব্যাখ্যা লেখা হবে না এক কলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম। যেরকম কার কালাম? ওয়ালিদ ইবনে মুগীরা রিপোর্ট দিল যে ইন্না লাহু লাহালাওয়া, এটা যতই শুনি ততই মজা লাগে। এই জন্য মানুষ দৌড়াইয়া কালেমার দিকে আসে, ইসলামের দিকে আসে। জেলখানার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঢুকানোর পরেও তারা কালেমার দাওয়াত থেকে মানুষদেরকে দূরে সরাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইছিল জেলখানায় 10 বছর। যেরকম কয় বছর? 10 বছর। কিন্তু তারপরেও তারা কালেমার দাওয়াত থেকে মানুষদেরকে পিছাইয়া রাখতে পারে নাই। কারণ এটা হচ্ছে শাহাদাতের ঈদগাহ, শহীদ ঈদগাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, সিরলাক উঠায়েগা জালেম না হোগে ফাতা হক পর হাসিল। সিরলাক উঠায়েগা জালেম
ना होगे फतह हक पर हासिल, हक वाले रहेंगे हक पर फिदा, ईमान ना बदला जाएगा। লক্ষ লক্ষ মানুষের শির নিতে পারবা, কল্লা নিতে পারবা, কিন্তু মুসলমানদের কাছ থেকে কল্লা মুসলমানরা ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কল্লা ছেড়ে দেব, তারপরও আল্লাহ ছাড়বো না। মৌলভীবাজারের মুসলমান ভাইরা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে দেখায় না। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা কি রাগ করতেছেন? আবু জাহেলের তথ্যমন্ত্রী রিপোর্ট দিল ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা কন, পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে। 1 নাম্বার। 2 নম্বর রিপোর্ট হলো ওয়াইন্না আলাইহি লাতালাওয়া। এই ইসলামের দাওয়াতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কালিমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতের ভিতরে, সেই কোরআনের ভিতরে এমন আকর্ষণীয় শক্তি আছে, এমন মোহিনী শক্তি আছে, এমন মধু আছে, এমন জিনিস এই দাওয়াতের ভিতরে রয়েছে যে দাওয়াত শোনা মাত্রই কলিজাটা অন্তরটা ওই কোরআনের দিকে টান মেরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত শোনা মাত্রই কলিজা ওই দিকে টান মেরে নিয়ে যায়। যত কিছু শোনেন, যখন যদি খুব ভালো কোরআন তেলাওয়াত যার আছে হাফেজ সাহেব, তার কোরআন তেলাওয়াত যদি ছেড়ে দেওয়া হয় তখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না। কথা বলেন ঠিক না? ওয়াইন্না আলাইহি লাতালাওয়া ওয়াইন্না আলাহু লামুসমির। 3 নম্বর রিপোর্ট হলো ওয়াইন্না আলাহু লামুসমির, অর্থাৎ এই কোরআন কারিমটাকে তিনি একটা গাছের সাথে তুলনা করলেন। কালেমায়ে তয়্যিবাকে একটা গাছের সাথে তুলনা করেছেন কে? আর জোরে বলেন না কে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলবেন না? কালেমায়ে তয়্যিবা এমন এক গাছ, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন। আবার ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেলের তথ্যমন্ত্রী সাহেব রিপোর্ট দিল যে কালেমায়ে তাইয়্যিবার যে গাছ, সেই গাছের উপরিভাগ ফুলে ফলে সজ্জিত। তামাম দুনিয়ার সমস্ত মানুষ এখান থেকে ফুল ফল নিলে পরেও সেখান থেকে ফুল ফল শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা গেলে কয় নম্বর রিপোর্ট? 3 নম্বর। 4 নম্বর রিপোর্ট হলো ওয়াইন্না আসফালাহু লামুগদিক। এই কালেমায়ে তয়্যিবার মূল গোড়া, মূল শিকড়, মূল গোড়াটা এতই মজবুত, এতই সুদৃঢ়, এতই মাটির ভিতরে গেড়ে রাখা আছে যে এটা এতই মজবুত যে ঘূর্ণিঝড়, টর্নেডো, চিত্রাং যতই আসুক না কেন তার মূল গোড়া উপড়াইতে পারে না। এজন্য আমরা দেখতে পাই ফাঁসির রশির টানে কল্লা ছিঁড়ে যায়, তারপরেও কালেমা ছাড়ে না। আল্লাহু আকবার বলবেন না? এরপরে 5 নম্বর রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। 5 নম্বর রিপোর্ট কি? ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেলের তথ্যমন্ত্রী। মন্ত্রী তো আমাদের না, মন্ত্রী কার? আবু জাহেলের তথ্যমন্ত্রী রিপোর্ট দিয়ে দিল ওয়াইন্নাহু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। এইটা সব সময় উপরে থাকে, উপরে থাকে, কেউ এটাকে নিচে নামাইতে পারে না। কালেমা, কোরআন, দ্বীন, ইসলাম সব সময় কোথায় থাকে? উপরে থাকে। আপনাদের এলাকায় কলা গাছ আছে নাকি নাই? কলা গাছ? আপনাদের এলাকায় নদী আছে কিনা কোন তো? এই নদীর ভিতরে, তারপরে আপনাদের এই যে গত কয়েক মাস আগে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এই এলাকায় অনেক বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে নাকি হয় নাই? আপনাদের গ্রামে এই রাস্তার উপর দিয়ে পানি হয়েছে নাকি হয় নাই? যত পানি হোক, এই পানির উপর দিয়া যতই স্রোত হোক, খরস্রোতা হোক, ঢেউ হোক, যাই হোক, কলা গাছে একটা কাইটা ফালাই দেন বঙ্গোপসাগরের মধ্যে বা আপনাদের সিলেটের বন্যার মধ্যে, কলা গাছ যদি ফালাই দেন, কলা গাছ কি ডুববে না ভাসবে?
কথা কন, ডুববে না ভাসবে? এই কলা গাছের যত ছোট্ট ছোট্ট টুকরা, আবার এই কলা গাছের ভিতর দিয়ে মাঝখানে একটা টিউবলাইটের মতো আছে কিনা কন? ওইটার নাম কি? আপনারা কি কন? আনাস। কি কন? আনাস। কেউ বলে সুই, যাই কন। যত ছোট ছোট টুকরা করে পানির মধ্যে আপনি ফেলে দিলেন, এবার এটা কি ডুববে না ভাসবে? ইসলাম তার মূলনীতিটা হচ্ছে এরকম। এবার কেউ যদি মনে মনে ভাবে যে কলা গাছ আজীবন পানির মধ্যে ভাসে থাকবি, এটা হতে পারে না। এটা হতে আমি দেব না, তোকে আমি জোর করে পানির নিচে চাপায় রাখবো। আচ্ছা, কতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এরপরে ছেড়ে দিতে বাধ্য, মিছিল মিটিং হরতাল ছাড়াই। কথা কন, এরপরে ছেড়ে দিতে বাধ্য। হঠাৎ করে যেই মাত্র ছেড়ে দিল, আগে কলা গাছ ছিল পানির সমান সমান, এবার পানির নিচ থেকে হঠাৎ ছাড়া পাইয়া লাভ দিয়ে 14 হাত উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ কবেন না? লাভ দিয়া 14 হাত উপরে উঠা এতক্ষণ যে চাপ দিয়ে ধরে রাখছিল তার মাথার উপরে পড়ছে। পইরা কি হয়েছে জানেন? তার মাথার উপরে পইরা ওরে 14 হাত পানির নিচে। ইসলাম এরকম। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম এরকম। কতক্ষণ ধরে রাখবা? 10 বছর, 5 বছর, 20 বছর হোক, পরে ছেড়ে দিতে এক পর্যায়ে বাধ্য হবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিন, বলি আমিন। আর জোরে বলি আমিন। এই যে মেসেজ, ওলীদ ইবনে মুগীরার যত রিপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? মন্ত্রী কার? আবু জাহেলের। মন্ত্রী কার? আবু জাহেলের মন্ত্রী ইসলামের পক্ষে রিপোর্ট দেয়। এখন সারা দুনিয়াতে অনেক কাফের, বেদিন, নাস্তিক, মুনাফিক বা আমার রাম অনেক মন্ত্রী আছে। তাদের রিপোর্ট হইল, এই যে বড় হুজুরে আটকাইছ, এই বড় হুজুরকে যদি ছেড়ে দাও, রিপোর্ট হইল সারা বাংলাদেশের মানুষ সিলেটের বন্যার চাইতে আরো বেশি গতি নিয়ে ওই হুজুরের পিছনে চলে যাবে, বাঁধ ভাঙা জোয়ারের মতো। তোমরা ঠেকাইতে পারবা না। এই জন্য ওরা, তাহলে এই রিপোর্টটাও হুজুরদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমার বন্ধুগণ, বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया आसमां नहीं हम, बातिल से दबने वाले आया आसमां नहीं हम, सबर कर चुका है तो इम्तिहा हमारा। সারা পৃথিবী মুসলমানদেরকে শতবার, হাজারবার পরীক্ষা নিয়েছে। মুসলমানরা প্রয়োজনে জীবন দিয়ে দেয়, কিন্তু আল্লাহ, ইসলাম, কোরআন, নবী এদেরকে ছাড়ে না। আপনারা কি ছাড়বেন? আপনারা কি ছেড়ে দিবেন? ছাড়বেন না। এই জন্য আল্লাহ পাক বললেন, নবুয়ত এবং রিসালাতের শান কি? নবুয়ত এবং রিসালাতের শান এটা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, এটা নবুয়তের শান নয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি নবুয়তের শান? এটা কি নবুয়তের শান? না, বরং মসজিদের ভিতরটা যেরকম চলে ইসলাম দিয়া, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দিন দিয়ে, শরীয়ত দিয়ে, যেরকম মসজিদের ভিতরটাও চলে। আর নবুয়তের শান হলো মসজিদের বাইরে যেই জায়গাটা আছে, জমিনটা আছে, দেশটা আছে, ওইটাও চলবে দিন ইসলামের শরীয়তে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবুয়তের শান। ওই শানটা যদি আমরা মানি, তাহলে কি হবে? তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি আমাদেরকে শুনতে হবে না। দুর্ভিক্ষের শুভ সংবাদ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। কথা কোন ঠিক কিনা? বেটা সারাদিন কামাই রোজগার করে 500 টাকা, সারাদিন কামাই রোজগার করে 500 টাকা, আর গরুর গোশতের দাম কত? 700 টাকা, 800 টাকা। এই বেচারা তো আজীবনেও এক টুকরা গরুর মাংস দাওয়াত ছাড়া তার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? 1 কেজি আটার দাম কত? কত টাকা? 75 টাকা, 72 টাকা, 70 টাকা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা কি ইসলাম? এটা কি নবুয়তের শান?
না, নবুয়তের শান কি আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি, এলাকার লোকেরা যদি দুইটা জিনিস মানে, জুড়ে বলেন না কয়টা? দুইটা জিনিস যদি মানে, এক নম্বরে হলো আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে, এই দুইটা জিনিস যদি তারা ফলো করে, তাহলে আল্লাহ পাক বলেন আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ ওই দেশের জন্য খুলে দেব। তা আমরা কি এটা মানতে পারছি? জোরে বলেন না, আমরা কি এটা মানতে পারছি? মানতে পারি নাই। এই জন্যই দুর্ভিক্ষের ডাক এসে আমাদের কোরআন আরা দেয়, দরজা খটখুটি দেয়। আজকে আসার সময়, ঢাকা থেকে আসার সময়, ঢাকা থেকে মৌলভীবাজার কয়শো কিলোমিটার হবে আপনাদের এলাকা পর্যন্ত? প্রায় 200-250 কিলোমিটার রাস্তা। এই 200-250 কিলোমিটারের রাস্তা পাড়ি দেওয়ার সময় গাড়িতে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। গাড়ির চালক যিনি, তিনি বলেন যে হুজুর গাড়ি তো গ্যাস শেষ। আমি বললাম যে গ্যাস নিয়ে নেন আশপাশ থেকে, কখনো তারা বলা লাগে না। হুজুর আমি 3টা গ্যাস পাম্পে দেখলাম, গ্যাস পাম্পগুলি বন্ধ। কেন বন্ধ? গ্যাস নাই। কি নাই? গ্যাস নাই। এরপরে খুঁজতে খুঁজতে বললো যে হুজুর আর যদ্দূর গ্যাস আছে মনে হয় সর্বোচ্চ 15 থেকে 20 কিলোমিটার রাস্তা চলতে পারে, এরপরে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমি বললাম দেখেন দেখি কোনো রকম শ্রীমঙ্গল গায়ে যায় দেখি কোনো গ্যাস পাম্প খোলা আছে কিনা। যাই দেখি আশেপাশে সব পাম্প বন্ধ, মাত্র একটা পাম্প খোলা আছে। কয়টা? তাও আবার গ্যাসের কোনো প্রেশার, গ্যাসের প্রেশার নাই, গ্যাসের প্রেশার নাই। এরপরে হঠাৎ করে পাম্পে ঢুকলাম, ঢুকে দেখি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার সদ্য বড় ভাই মাওলানা মোল্লা নাজিম ভাই গাড়ি নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে গ্যাসের জন্য। তিনি আমারে বলেন যে ভাই দেখেন তো অবস্থাটা কেমন, অবস্থাটা কেমন দেখেন। কোথাও গ্যাসের পাম্পে গ্যাস নাই। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কোথাও পাম্পে গ্যাস নাই, থাকলো রেস্ট্রিক্টেড। যদি কখনো গ্যাস দেওয়া হয় তখন বলে দেওয়া হয় যে এই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার বেশি গ্যাস সাপ্লাই দিতে পারবেন না। পুরা 24 ঘন্টার ভিতরে এত হাজার টাকার বেশি গ্যাস বিক্রি করতে পারবেন না, কারণ পায়ের তলায় মাটি নাই। কথা কোন ঠিক কিনা? পায়ের তলায় কি নাই? পায়ের তলায় মাটি নাই। আরে ওলামায়ে কেরামদেরকে আটকে রাখছো, কয়দিন পরে বুঝবা মজা। কথা কোন ঠিক কিনা? কয়দিন পরে বুঝবা মজা। কোরআনের পাখি, কোরআনের কুকিল, যার কণ্ঠ শোনার জন্য গোটা বাংলাদেশবাসী নয় গোটা বিশ্ববাসী কাবার ইমাম সহ যার প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? কাবার ইমাম সহ যার প্রশংসা করে, সেই প্রশংসিত ব্যক্তি আমার দেশের গর্ব, আমার দেশের রত্ন, কোরআন কারীমের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তার মুক্তি কি আপনারা চান? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখা যায়। প্রিয় ভাইয়েরা, এই জাতীয় বড় বড় আলেম, তারপরে আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, আমরা কারো শত্রু না। আমি জীবনে কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। এখন আবার কওমি মাদ্রাসারও মুদাররেস, আলিয়া মাদ্রাসারও মুদাররেস। কাজে আমাদের মধ্যে কোনো দুশ্মনী নাই, কোনো শত্রুতা নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তো কাজেই আচ্ছা, এই জাতীয় আলেম যাদের নাম বললাম, তারপরে মুফতি কাজী ইব্রাহিম আমার সরাসরি উস্তাদ, বুখারী শরীফ তিনি পড়াইছেন। 36 দিনে যিনি গোটা কোরআন মাত্র 36 দিনে মুখস্থ করেছেন। কয় দিনে? তিনি আমাকে একবার গাড়িতে উঠে বললেন যে গোলাম কবির চলো যাই। আমি বললাম যে হুজুর কোথায় যাবেন? তুমি বসে থাকো। কতক্ষণ পর, কয়েক ঘন্টা গাড়ি চলার পর তিনি আমার বললেন যে গাড়ি থেকে নামো,
গাড়ি থেকে নামলাম, কই যে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, গ্রামের বাড়ি। আর এই যে ঘর, এটা কাছারি ঘর, বাংলা ঘর, এই ঘরের ভিতরে 1036 দিন আমি বসে থেকে আল্লাহ পাকের 30 পারা কোরআন আমি মুখস্থ করেছি। আর আমার বাবা, উনি আমাকে বললেন যে আমার বাবা কোরআনুল কারীম মুখস্থ করেছে 1.5 মাসে। মাওলানা আব্দুল গনি দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা দেওবন্দের ফারেক ছিলেন। তিনি বললেন যে আমার বাবা কোরআন কারীম মুখস্থ করেছে মাত্র 1.5 মাসে, আর আমি কোরআন মুখস্থ করেছি মাত্র 36 দিনে। এমন মুখস্থ যে মুখস্থে এখনো তারাবির নামাজ পড়াইতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? কি অপরাধ তাদের? তারপরে মুফতি আমির হামজা, কি অপরাধ তাদের? তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছে। সারা দেশে তাদের বিরুদ্ধে একটাও মিথ্যার কোনো অভিযোগ আছে বোধ হয়? জোরে কন্যা আছে? তাদের অপরাধ একটাই, কোরআন কারীমের সত্যের কথা, শানের রিসালাত, এটা নিচে থাকবে না, এটা উপরে থাকবে, এটা তারা বলে, এটাই তাদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পর ইহুদি এবং খ্রিস্টানদের সাথে চুক্তির মাধ্যমে, মদিনা সনদের মাধ্যমে আল্লাহর নবী মদিনা শরীফের প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? মক্কা শরীফে ছিলেন বিরোধী দলে, এবার মদিনা যাইয়া সরকার প্রধান। সুবহানাল্লাহ বলবেন না? সরকার প্রধান হয়ে গেলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 2 বছর অতিবাহিত হয়ে গেল, 3 বছর অতিবাহিত হয়ে গেল, 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তখন আশেপাশের ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা, মূর্তি পূজকেরা, মুনাফিকদের সাথে আতাত করে সারা পৃথিবীর সমস্ত অমুসলিমরা সিদ্ধান্ত নিল যে এই অবস্থায় মদিনায় যদি রাষ্ট্রটাকে ধ্বংস করা না যায়, 10,000 সৈন্য, 6,000 অশ্বরোহী, 10,000 সৈন্যবাহিনী নিয়ে গোটা মদিনাকে তারা প্রায় 1.5 মাসের মতো অবরোধ করে রাখলো। যেরকম কয় মাস? 1.5 মাসের মতো তারা অবরোধ করে রাখলো। কুরআনুল কারীমের ভাষায় এটাকে বলা হয় আহজাবের যুদ্ধ, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? কয় মাস হয়ে গেছে? কয় মাস? 1.5 মাস তারা অবরোধ করে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুশাওয়ারা, পরামর্শ চলার আহ্বান করলেন। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমরা কি করতে পারি? ইসলামের দুশমনেরা সব এক হয়ে গেছে, আমরা আমাদের করণীয় কি? এটা যখন বলা হলো, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার বাড়ি পারস্যে কিছুদিন পর পর পারস্য আর রোমে যুদ্ধ হয়। ওই যুদ্ধের কৌশল আমার জানা আছে। আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, মদিনা শহরের চতুর্দিক দিয়ে পরিখা খনন করেন, খাল কাটেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি খাল কাটেন 10 হাত চওড়া, প্রায় 3 কিলোমিটার লম্বা, তারপরে 10 হাত গভীর, এই খাল যদি কাটেন তাহলে ওই শত্রু বাহিনী একটা ঘোড়া লাফ দিয়ে 10 হাতের বেশি পার হইতে পারে না। কাজেই আর 10 হাত গভীর মধ্যে যদি রাখা হয়, ঘোড়া পড়ে যায়, এই 10 হাত গভীর থেকে সে লাফ দেওয়ার উপরে উঠতে পারবে না। এটা যদি করেন, সকল সাহাবায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ, এটাই রাইট, দিস ইজ রাইট। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই কাজ করো। প্রতি 10 জন সাহাবীর ভাগে 40 হাত লম্বা খাল খনন করতে হবে, 10 হাত চওড়া, 40 হাত লম্বা, 10 হাত গভীর খাল খনন করতে হবে। 5ম হিজরি ঘটনা। খাল খনন করতে হবে, সাধারণ নরমাল মাটি নয়, বাংলাদেশের মতো সিলেটের এই মৌলভীবাজারের মাটির মতো এরকম নরম মাটি না। তারা মদিনা শরীফে গেছেন, কখনো বালু, কখনো পাথর, বিরাট বিরাট পাথর খনন করে খাল তৈরি করা লাগবে। সাহাবায়ে কেরাম খাল খনন তৈরি আরম্ভ করলেন, আল্লাহর নবী তৈরি করে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম ইসলামিক গান গাইতে লাগলেন, ইসলামিক গান গাইতে লাগলেন।
খাল খনন করে আরম্ভ করতে লাগলেন, কারণ বড় কঠিন কাজে যদি মাঝে মাঝে ইসলামী গান যদি বলা হয় তাহলে কষ্টটা একটু লাঘব হয়, একটু কমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী গান, ইসলামী সঙ্গীতের প্রচলন আমাদের আত্মার খোরাক হিসাবে, ইমানের ব্যাটারির চার্জার হিসাবে আমাদের সমাজে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার একটা ইসলামী কবিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও গাইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী ওই ইসলামী কবিতাটা তিনি গান আকারে সুর দিয়ে গাইতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ তাআলা জীবন তো পরকালের জীবনটাই আসল। আল্লাহ আমার সাহাবীদের মধ্যে দুই দল, এক দল হলো মুহাজির আর এক দল হলো আনসার। ওই দুই দল সাহাবীকে তুমি ক্ষমা করে দাও। নবীজির মাথার উপরে মাটি বহন করতে করতে গোটা শরীর মাটি আর মাটি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী পেটের মধ্যে পাথর বাঁধা, 3 দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই। এইভাবে করে খন্দক খনন করছেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাল খনন করতেছি, তো খাল খনন করতে গিয়া এরকম বিরাট বড় একটা পাথর পড়ে গেছে। আমরা সকলে মিলে মেওয়াল দিয়ে, কুড়াল দিয়ে এটাকে আমরা আঘাত করতেছি, কাটতেও পারি না, এটা ভাঙেও না। আমাদের ভয় হয় এই পাশ দিয়ে শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারে। নবীজি বললেন, কোথায় কোন পাথর ভাঙে না আমারে দেখাও দেখি। সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন ওই জায়গায় নিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুড়ালটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন কুড়ালটা আমার হাতে দাও। নবীজি বিসমিল্লাহ বলে কুড়াল, যখন ওই কুড়াল দিয়ে হাত পাথরের উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরের 1/3 ভেঙ্গে চুরমার হয়ে গেল। 1/3 ভেঙ্গে চুরমার হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা শুভ সংবাদ গ্রহণ করো। এই পাথরের 1/3 ভাঙ্গার ভিতর দিয়া আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন পাথরের সাথে কুড়ালের সাথে বসা লেগে যে বিদ্যুৎ চমকিয়েছে, যে আলো তৈরি হয়েছে, এই আলোর ভিতর দিয়ে আমি দেখতে পেয়েছি যে শাম দেশের লাল রঙের রাষ্ট্রীয় ভবনগুলো ইসলামের পতাকার দখলে এসে গেছে। ওই স্বপ্নের সাথে মিল আছে নাকি নাই? কথা কোন না, আছে নাকি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দ্বিতীয়বার আঘাত করলেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার আঘাত করলেন। আঘাত করতে দেরি, বাকি অর্ধেক ভাঙতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, সাহাবীরা দ্বিতীয়বার আঘাতের ভিতর দিয়ে আল্লাহ পাক আমাকে পারস্য দেশ, ইরাক, ইরান, এই পারস্য দেশের রাষ্ট্রীয় ভবনগুলো ছিল সাদা কালারের। যেরকম কি কালারের? হোয়াইট হাউস। এই সাদা কালারের রাষ্ট্রীয় ভবনগুলো কালেমার পতাকার দখলে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয়বার আঘাত করলেন, এরপরে গোটা পাথর ভেঙ্গে চুরমার হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা পেরেশান হইও না, ভয় পাইও না। কি? ওই তৃতীয়বার আঘাতের ভিতর দিয়ে আল্লাহ পাক আমাকে ইয়েমেন দেশের রাষ্ট্রীয় ভবনগুলো ইসলামের দখলে এসে গেছে, এটা আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ভয়ের কোনো কারণ আছে? হতাশ হওয়ার কোনো কারণ আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাইও না, ভয় পাইও না মুসলমান। যদি ইমানদার হও আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তিনি তোমাদেরকে বিজয় দান করবেন। এইগুলো আরেক ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন মদিনায়। এরপরে মদিনা রাষ্ট্রের দাওয়াতের ভিতরে যে খন্দকের খনন করা হলো, যে খন্দকের যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানরা বিজয় লাভ করলেন। তারা এই খাল পেরিয়ে আসতে পারলো না। খালের কাছাকাছি যখন আসছে, আল্লাহর পক্ষ থেকে এরকম চিত্রান, টর্নেডো,
ঘূর্ণিঝড় তুফান শুরু হয়েছে, এদের ঘোড়া টোড়া সুদ্ধা আল্লাহ পাক উড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলবেন না, সব আল্লাহ পাক উড়িয়ে দিয়েছেন, শত্রু আর আক্রমণ করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহর গজব এদের উপরে আপতিত হোক, কারণ এই খন্দক খনন করতে গিয়া তাদের দুশ্মনীর কারণে আমি 4 ওয়াক্ত নামাজ একাধারে আদায় করতে পারি নাই। কয় ওয়াক্ত? সাহাবায়ে কেরামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। ভালো করে বুঝেন, নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। কয় ওয়াক্ত জোরে কোন? 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। তাহলে বোঝা গেল নামাজের চাইতে আরো বড় আরেকটা জিনিস আছে নাকি নাই, যেটার জন্য নামাজ কাজা করা জায়েজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কে কাজা করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীন ইসলামের রাষ্ট্র রক্ষা করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নামাজ পর্যন্ত কাজা করতে বাধ্য হয়েছেন, সেই জায়গায় আমরা নামাজের উসিলা দিয়া দ্বীন ইসলাম রাষ্ট্রীয়ভাবে আমরা দ্বীন ইসলাম কায়েম করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানায় বললাম না? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসের বহুত কিতাবে এই হাদিস কেন উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহ পাকের ইবাদত তো বটেই, এগুলি দ্বীন ইসলামকে, শানে রিসালাতকে দুনিয়ার মানুষের মানব রচিত তন্ত্র মন্ত্রের উপরে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাকলা আজিমির রুম ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা আদউকা বিদিয়ায়াতিল ইসলাম। নবীজি চিঠি লিখলেন রোমের প্রেসিডেন্টের কাছে, কালেমার দাওয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি লিখলেন খ্রিস্টানদের কাছে, বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানদের কাছেও মুসলমানের দাওয়াত দেয়। একদল আলেম না বুঝে সমালোচনা করে তারা কি লেগে দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? না বুঝে সমালোচনা করে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রের ইহুদি, খ্রিস্টান, কাফের, বেদিন, মূর্তি পূজক প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি লিখে পাঠালেন। তখন রোমের বাদশাহ, তার নাম ছিল হেরাকলা। তার নাম কি? হেরাকলা। ইংরেজিতে বলা হয় হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াস এই চিঠিখানা পাওয়ার পর তার মাথায় অনেক বুদ্ধি আছে, তার মাথায় অনেক বুদ্ধি। এই চিঠিখানা পাওয়ার পর সে ডাকলেন, আমার দেশে মক্কা শরীফ থেকে যে চিঠিখানা আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম মক্কা শরীফে, তো কাজেই আমার দেশে বাণিজ্য করতে আসছে, ব্যবসা করতে আসছে মক্কা শরীফ থেকে অনেক লোকজন। তাদেরকে যদি আমি ডেকে ওই মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে আসল খবর পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে তার মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে নাকি নাই? আছে। ডাকলেন, আহ্বান করলেন। আহ্বান করার পর, ডাকাডাকি করার পর ওই রোমের প্রেসিডেন্ট 16 কি 17টা প্রশ্ন করলেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? রোমের প্রেসিডেন্ট এটা শুই না সর্বশেষ বলতেছে, আবু সুফিয়ান, কাফেরদের নেতা ছিল, তার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে ডেকে রোমের প্রেসিডেন্ট বলছে, তুমি তো প্রশ্নের জবাব দিলা, তুমি যেহেতু প্রশ্নের জবাব দিয়েছ, কাফের হওয়ার পরেও তোমার জবান থেকে সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে যেহেতু জবাবগুলি এসে গেছে, এবার আমার পক্ষ থেকে তুমি একটা রিপোর্ট নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এবার আমার পক্ষ থেকে রিপোর্ট হলো, আমার পক্ষ থেকে রিপোর্ট হলো যে ফাসায়ামলিকু মাউদিয়া কদমাইয়া হাতাইন, আমি যেই চেয়ারের উপরে বসে আছি এই চেয়ারটাও একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দখলে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ওই স্বপ্নের সাথে মিল আছে নাকি নাই? আছে। আমরা মনে করি ইসলাম থাকবে নিচে নিচে। না, ইসলামকে আপনি নিচে নিচে যদি রাখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাধা ছিল না। তিনি যদি বলতেন যে চাচা আবু জাহেল আপনি ক্ষমতায় থাকেন, আমার কোনো অসুবিধা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন?
চাচা আপনি ক্ষমতায় থাকেন, আমার কোনো অসুবিধা নাই। এটা যদি নবীজি বলতেন, আবু জাহেল খুশি হইতো, কথা কন, খুশি হইতো। আর বলতো কি বলতো জানেন? বলতো ভাতিজা তোমার এখানে মসজিদ লাগবে, তুমি রোজা রাখবা, তুমি নামাজ পড়বা, দোয়া কালাম পড়বা, কোরআন তেলাওয়াত করবা, মানুষের পড়াইবা। আচ্ছা তোমার মসজিদটা বানাইতে কত ইট লাগবে, কত সিমেন্ট লাগবে, কত টাইলস লাগবে, কত বালু লাগবে, এগুলি আমারে বলো, আমি এগুলি বানিয়ে দিই। কারণ তোমার দাওয়াতে আমার কোনো ক্ষতি নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাম করছেন? জোরে বলেন, এই কাম করছেন? করেন নাই, বরং বলেছেন আকাশের চাঁদ, আকাশের সূর্য যদি আমার ডান হাতে দেওয়া হয়, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা ওয়াল্লাহি মা তারাকতুহু আও উহলাকা দুনা। জোরে বলেন না আল্লাহু আকবার। হাত্তা ইউজিরাহুল্লাহ। নবীজি বললেন যেটা চাচা, যেটা দেওয়া সম্ভব এটা তো পরের কথা, যেটা দেওয়া সম্ভব এমনকি আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে দিয়ে দেন, আর পূর্ণিমার চাঁদটা এনে যদি আমার বাম হাতে দিয়ে দেন, আর বিনিময়ে যদি বলেন ও ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, শপথ করে বলি, কালেমার দাওয়াত আমি ততক্ষণ পর্যন্ত বন্ধ করব না যতক্ষণ না আল্লাহ পাক এই কালেমাকে রাষ্ট্রীয়ভাবে বিজয় দান করেন। আল্লাহ পাক বলেন যতক্ষণ না আল্লাহ পাক এটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয় দান করেন, আর অথবা উহলাকা দুনা, অথবা এই কালেমার দাওয়াত দিতে দিতে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ পাক বলবেন না, হয় আমি শহীদ হয়ে যাব, না হয় কালেমা বিজয় হবে। এই মুসলমানদের সামনে এখন পথ কয়টা? দুইটা। জোরে বলেন না কয়টা? হয়তো শাহাদাত, না হয় ইসলামের সিয়াসত। কথা বলেন ঠিক কিনা? হয়তো শহীদ হব, না হয় দ্বীন ইসলামকে চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরপরে 8 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থেকে চলে গেলেন। 8 বছর পর মদিনায় ফিরে আসলেন বীরের বেশে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় ফিরে আসলেন বীরের বেশে। এমন ভাবে ফিরে আসলেন, মদিনায় ফিরে আসলেন সাথে প্রায় 1.25 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? যখন গেছিলেন মাত্র 2 জন। কয়জন? মাত্র 2 জন। এখন ফেরত আসতেছেন 1,25,000 প্রায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার কেমন আমাদের মতো নেতা হইলে কেমন ঢোল ডক্কর বাজানোর কথা ছিল? ঢোল ডক্কর বাজাইছেন বোধ হয়, বাজার নাই। মক্কা শরীফের কাছাকাছি গেলেন, যাওয়ার পর রাত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরা একখান কাজ করো। যুদ্ধের কৌশল কাকে বলে দেখেন? বলে যে সাহাবীরা একখান কাজ করো। কি? কই যে টয়লেট বানাও, তাবু গাড়ো, টয়লেটের সংখ্যা কম বানাও, আর চুলার সংখ্যা বেশি করো। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ টয়লেটের সংখ্যা যদি কম হয়, টয়লেটের ভিতরে সিরিয়াল থাকবে, সাহাবীদের সিরিয়াল থাকবে একের পর এক। দূরের থেকে কাফের বেদিনেরা, কাফেররা, মক্কা শরীফের কাফেররা দেখবে আর বলবে যে কি রে, মুসলমানের সংখ্যা এত বেশি, টয়লেটের মধ্যে কত লম্বা সিরিয়াল দেখো। এরা ভয় পাইবে। কথা বলেন ঠিক কিনা? আর চুলার সংখ্যা বেশি করো, তার কারণটা কি? চুলার সংখ্যা বেশি করো তার কারণটা হলো এই যে রাতের বেলা যখন ঘন ঘন চুলা দেখবে, একটা পরিবারে একটা চুলাই হওয়াই তো যথেষ্ট ছিল। কথা কোন ঠিক কিনা? বেশি বেশি করে চুলা বানাও। দূরের থেকে তারা দেখবে কি রে এত আলো দেখা যায়, এত ঘন ঘন চুলা। চুলার সংখ্যা যদি 10,000 হয় তাহলে তো 10,000 পরিবার, তো 10,000 পরিবারে যদি এক এক পরিবারে 3 জন করে হলো তাহলে কত হয়? সুবহানাল্লাহ বলবেন না? এটা কৌশল অবলম্বন করলেন। সেদিক থেকে কুরাইশ নেতা আবু সুফিয়ান ওরা এটা দেখলো, দেখে কয় যে এটা ভয় পেয়ে গেছে, এত সিরিয়াল টয়লেটের সামনে, তারপর এত চুলা দেখা যায়,
না জানি মুসলমানরা কত, যদি আমরা তো কাফের সংখ্যা কম, তা আমাদের উপর দিয়ে যদি মার্চ করে হাইটে যায় তাও তো আমরা মরে যাব। কথা কন ঠিক কিনা? এরা ভয় পেয়ে গেছে, শত্রুর মনে ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা অভ্যাস ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, যত দূরে কাফের বেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কলিজাটা এরকম চাপ মেরে উঠত। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার ভিতরে ভয় চলে আসতো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করলেন। সকালবেলায় কয়েকজন সাহাবী নিয়ে আস্তে আস্তে একবারে উটের উপরে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার উপরে চড়ার অর্থ হলো যুদ্ধ করতে আসা, উটের উপরে চড়ার অর্থ হলো শান্তি কামনায় আসা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উট দিয়া যুদ্ধ করা যায় না, উট দিয়া যুদ্ধ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কা শরীফের একবারে গেটের কাছাকাছি গেলেন, যাইয়া দেখে আবু সুফিয়ান তার সাথে আরেকটা লোক, এই দুইজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আসতেছেন, কাফেরদের নেতারা আসতেছেন। এইটা দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখা আবু জাহেল বলতেছে, ইয়া মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কাফেরদের নেতা শেষ, মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে এই মুহূর্ত থেকে যারা আবু জাহেলের ঘরে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা হবে না। আশ্রয় নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, পাশেই মুহাম্মদ হুজুরের পাশেই হুজুরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান দূর থেকে নবীজির চাচাকে টিটকারি মারে, টিটকারি বুঝেন তো? টিটকারি মারে, ইনসাল্ট করে, আর বলে, লাকাদ আসবাহা মুলকু ইবনে আখিকাল ইয়াউমাল আযীম। ও আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র ক্ষমতা আজকে মক্কা থেকে মদিনায় 400-500 কিলোমিটারের এলাকা, বিরাট বড় এলাকার প্রেসিডেন্ট তোমার ভাতিজা হয়ে গেছে। তোমার ভাতিজার রাষ্ট্র ক্ষমতা আজকে বিরাট আকার ধারণ করেছে, দেখো। ইনসাল্ট করে বললেন। এবার নবীজির চাচা হযরতে আব্বাস বুদ্ধিতে অনেক বেশি, মুরব্বী মানুষ, তিনি বললেন, ইয়া আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান, ওয়াইহাক, তুমি ধ্বংস হও। তুমি যেটাকে মনে করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব, আমি বলি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব নয়, এটা হলো ইন্নাহান নবুওয়া। আবার শোনেন, ইন্নাহান নবুওয়া, ইন্নাহান নবুওয়া, এটাই হলো নবুয়ত। এটার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে আল্লাহ পাক এটার জন্যই পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এটাই নবুয়ত, এটাই শানের রিসালাত। মক্কা শরীফও প্রেসিডেন্ট, মদিনা শরীফও প্রেসিডেন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার কাছে একটা সিরিবাস ছিল 9:30 পর্যন্ত, এখন কি আমি শেষ করে দেবো? 30 বেজে গেছে। জি, কালেকশন আপনার দ্বারা মাহফিলের জন্য, আগে তো কিছু বললেন না, আমার বললে তো ভালো হতো। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো না? আচ্ছা, তো আমি এটাকে আরেকটু শেষ করব। কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইন্নাহান নবুওয়া, এটাই হলো নবুয়ত। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব নয়, এটা হলো নবুয়ত। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মক্কার প্রেসিডেন্ট হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এবার আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তারপরে আল্লাহ পাক বলেন যে আজকের এই দিনে আমি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কমপ্লিট কখন যায় কমপ্লিট হয়েছে? যতক্ষণ মসজিদের ভিতরে ছিল না, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে গিয়ে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? কে পার্লামেন্ট পর্যন্ত গিয়ে বসছে। আমার দেশে, আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায়, আপনাদের এলাকায় আছে নাকি নাই জানি না, কিছু কিছু মানুষ আছে তারা মাঝে মাঝে বলে, কি বলে জানেন?
তারা মাঝে মাঝে বলে যে এত হাঙ্গামা, মিছিল, মিটিং, রাজনীতি, অর্থনীতি, কিলাকিলি, মারামারি এগুলি করে লাভ কি? কোনো রকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার পড়ে, তাসবিহ তাহলিল পড়ে কোনো রকম একটি জান্নাতে যাওয়ার রাস্তা বের করা যায় কিনা দেখো। এরকম একটা অতি বুদ্ধিজীবী আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? এই অতি বুদ্ধিজীবীর কথা যদি সত্য হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থা কেন অবলম্বন করেন নাই? আমার প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থা অবলম্বন করেছেন? করেন নাই। সাহাবায়ে কেরাম একজন সাহাবীও এই পন্থা অবলম্বন করেন নাই। একজন পয়গাম্বর 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বরের ভিতরে একজন পয়গাম্বরও এই পন্থা অবলম্বন করেন নাই। বরং কোন পন্থা অবলম্বন করেছেন দেখেন, বরং কোন পন্থা অবলম্বন করেছেন প্রিয় ভাইরা আমার? কোন পন্থা অবলম্বন করেছেন? বুখারী শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলদের পয়গাম্বরেরা তাদের জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতেন তাসুসু সিয়াসত থেকে। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকাত নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। একজন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, তারপর অনুপস্থিতিতে আরেকজন নবী এসে সেই পতাকা হাতে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। আমার পরে তো কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, এই দায়িত্ব কারা পালন করবে? সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। আমার পরে অনেক অনেক খলিফারা আসবে, খুলাফা আসবে, তারা এই দায়িত্ব পালন করবেন। আল্লাহু আকবার বলবেন না? আপনারা জানেন না পরকালে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবেন। যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ হওয়ার জন্য মুলক বেসিয়াসত আছে নাই? তো বাদশাহ হওয়ার জন্য তো রাজনীতি করা লাগে। প্রেসিডেন্ট, হ্যাঁ, ন্যায়পরায়ণ সৎ প্রেসিডেন্ট, ইসলামী প্রেসিডেন্ট, মুসলিম মুমিন আমানতদার ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, তাকে আল্লাহ পাক সর্বপ্রথম আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবেন। তা আপনি যে বলেন যে রাজনীতি করে জান্নাতে যাওয়া যায় না, কথাটা কি ঠিক? জোরে কর না, কথাটা কি ঠিক? অন্য একটা হাদিসে আছে, নবীজি বলেন, আল ইমামুল আদিল লা তুরাদ্দু দাওয়াতুহু। একজন ন্যায়পরায়ণ বাদশাহ, অর্থাৎ একজন ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই হোক না কেন, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। আমরা মনে করি দোয়া কবুল হওয়ার জন্য পিছাব লাগবে, এটা আমাদের মনে মনে একটা আছে না? আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যারে আল্লাহর ওলি মনে করো না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একজন ন্যায়পরায়ণ বাদশা, সে আল্লাহর ওলি, তার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওলির দোয়া ওলিয়া ওলি হতে পারে। এজন্য আমরা দেখতে পাই 24,000 পয়গাম্বরের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাওয়ার সুযোগ আমাদের নাই। এই জন্য নামাজের সময় নামাজ। যুবক ভাই কারা কারা আছেন একটু হাত তোলেন। কারা কারা যুবক আছেন? যুবক কারা কারা আছেন তারা একটু হাত তোলেন। এই দেখেন যুবক হাত তুলছে, বয়স হবে 85। আপনাদের এলাকায় মনে খাবার দাবারে অনেক ভিটামিন আছে, 85 বছরও যুবক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুবক হাত তুলছে, দাড়িও সাদা, চুলও সাদা, জামা কাপড়ও সাদা, বয়স হবে 85-90, কইছে যুবক। আসলে কেউ বুড়া হইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা গত রাত্রে সারা রাত জায়গা জায়গা অনেকে খেলা দেখছে, আছে নাকি নাই? আপনাদের এলাকায় বোধ নাই? সারা রাত জায়গা জায়গায় খেলা দেখছে, এই জন্য এখনো ঘুমায়, এখন ঘুমায়। এই জন্য মাঝে মাঝে কিছু কিছু জায়গা ফাঁকা আছে। যুবক, তুমি খেলা দেখছো, ভালো কথা, তো খেলা দেখছো, ফজরের নামাজ পড়ছো কিনা? তো খেলার বেলায় তুমি 100-র মধ্যে 100 পাও, ফজরের নামাজের বেলায় তুমি 0 পাও কেন? তাহলে তুমি 0 হয়ে গেলা, ফজরের নামাজে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমি লেখাপড়া করি,
হঠাৎ করে একদিন ফরেন স্টুডেন্ট সিটি, সেখান থেকে আমি বেরিয়ে গেলাম যে আজকে ফজরের নামাজটা বাইরে পড়ব। বাইরে যাই দেখি ফজরের নামাজের পর এক বুড়া মানুষ, এরকম বুড়া এক মুরব্বী, রাগ করছেন কোনো বুড়া বলাতে? আচ্ছা, এরকম বুড়া এক মুরব্বী কতগুলি তাবারুক নিয়ে আসছে, খেজুর, ফজরের নামাজের পরে মসজিদে বিতরণ করে। আমি জিজ্ঞেস করলাম কাছে গিয়ে, চাচা আপনি ফজরের নামাজের পরে মসজিদে তাবারুক বিতরণ করেন, জুমার নামাজের সময় আনতে পারেন না? ও আমি বুঝছি, জুমার নামাজের সময় মানুষ বেশি, লোক বেশি, যদি জুমার নামাজের সময় তাবারুক আনেন তাহলে টাকা পয়সা বেশি লাগবে। এই জন্য সে আমার কোনায়, মসজিদের এক কোনায় ডেকে নিস, আমাকে বললো মিনাই বেলাদিনাথ, বাড়ি কই? আরে ফ্রম, বাড়ি কই? আমি বললাম আনামিন দৌলতি, বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ। কই তোমার দেশের চিন্তা অনুযায়ী তুমি বলছো, আর আমার চিন্তাটা কি শোনো, ওই যে আমার বাগানে খেজুরের কোনো অভাব নাই, বিরাট বড় বাগান আমার, সুবহানাল্লাহ বলেন, বিরাট বড় বাগান আমার। তা আমি বললাম বিরাট বড় বাগান যদি হয় জুমার নামাজের সময় খাওয়াইতে পারেন না? তারপরও এই ফজরের সময় অল্প লোক হবে, তারপরে কম লাগবে, টাকা কম লাগবে। আমার কথাই তো ঠিক। কই যে না, কই যে ফজরের নামাজের সময় এত তাবারুক আমি কেন আনি জানো? ফজরের সময় তাবারুক এই জন্য আনি, আমার বিশ্বাস এই এলাকায় যদি কোনো আল্লাহর ওলি থাকে তাহলে ফজরের নামাজে মসজিদে না এসে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাস হলো ফজরের সময় ওই ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহর ওলিরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, আর আমার বাগানের খেজুরগুলো, খুরমাগুলো, তাবাররুকগুলো আল্লাহর ওলিদের মুখে মুখে চলে যাবে, আর এর মাধ্যমে আল্লাহ পাক আমার বাগানে বরকত দান করবে। বেটা কি এ লোক কি বুঝলো? আরেকটা কথা আমি বলি, আলোচনা তো প্রায় শেষ, আরেকটা কথা আমি বলি প্রিয় ভাইরা, রাগ করছেন না? আপনারা রাগ করছেন? আপনারা কি রাগ করছেন? আচ্ছা, সবাই ডান হাতটা একটু উঁচু করেন, ডান হাতের আঙ্গুল উঁচু করেন। এই যে ডান হাতে বুড়া আঙ্গুল কয়টা আর যুবক আঙ্গুল কয়টা? কোন তো বুড়া কয়টা? বুড়া কয়টা? বুড়া হলো একটা, আর জুয়ান কয়টা? আচ্ছা, এবার বাম হাত দিয়ে বুড়াটা একটু ধরে রাখেন, ধরেন তো বুড়োটা, বাম হাত দিয়ে বুড়োটা একটু ধরেন, ধরে এবার যুবকগুলি দেখেন তো এক সিমটা লবণ ধরা যায় কিনা, লাঠি ধরা যায় কিনা, কোনো কাজ করা যায় কিনা, কলম ধরা যায় কিনা, খাওয়া ধরা যায় কিনা, চা ধরা যায় কিনা? যাবে? যাবে? যাবে না। কার দরকার লাগবে? আরো কথা কন, কার দরকার লাগবে? বুড়ার দরকার লাগবে, বুড়া ছাড়া কিছু চলে না, কথা কন ঠিক কিনা? যুবক, তোমার হাতের মধ্যে এই যুবক হাতের মধ্যে বৃদ্ধা আঙ্গুলের যেই গুরুত্ব, তোমার ঘরে পরিবারে তোমার বুড়া মা বুড়া বাবার সেই গুরুত্ব মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? বুড়া বাদ দিলে কিছু করা যায়? বুড়া বাদ দিয়ে কিছু করা যায় না, যুবক খালি গুদোগুদি করবে, কোথায় খালি গুদোগুদি করবে। ওই জন্য বলি যুবক, বুড়া মা বুড়া বাবাকে অবহেলা করো না, বুড়া মাকে বুড়া বাবাকে অবহেলা করো না। মনে করো না তুমি বড় বড় চাকরি পেয়ে গেছো, বুড়ার দরকার নাই, বুড়ির দরকার নাই, সুন্দরী বউ ভাইয়া মা বাপ ভুলে যায়, এরকম যুবক আপনাদের এলাকায় আছে নাকি নাই? আছে নাকি নাই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। মা বাপ খুশি, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মা বাবার প্রতি খেয়াল খুব ভালো করে রাখতে হবে। প্রিয় ভাইরা, আজকে ওয়াজ আলোচনা যা করলাম সেখান থেকে আপনাদের কাছে যে মেসেজটা আমি দিতে চেয়েছি, এই মেসেজটা আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? মেসেজটা আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? অর্থাৎ ইসলাম থাকবে উপরে আর অন্য যা আছে সব থাকবে নিচে, কথা বলেন ঠিক কিনা?